মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হাওড়ার উপনির্বাচনে জয়ী তৃণমূল, ব্যবধান ২৭,০০০। একলা লড়ে ভোটে জিতে এখন আগামী দিনেও একলা চলার কথাই ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ এটাই দিয়েছেন মেসেজ, ইটস এ মেসেজ, একলা চলো রে, তোমরা একলা চলো, মানুষ তোমাদের এগিয়ে নিয়ে যাবে। কারো শক্তির দরকার নেই, একটাই শক্তি, সব অনৈতিক জোটের বিরুদ্ধে মানুষের মহাজোট। কিন্তু মমতার এই তত্ত্বের সঙ্গে একমত নয় রাজনৈতিক মহলের একাংশ। তাদের প্রথম যুক্তি, হাওড়ার উপনির্বাচনে তৃণমূল একা ৪৪.৫২% ভোট পেলেও বিরোধীরা পেয়েছে প্রায় ৫২%। এর মধ্যে সিপিএম এর ৪১.৭০% এবং কংগ্রেসের ১০.১০%। অর্থাৎ প্রায় ৫২% মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছে। দ্বিতীয় যুক্তি, হাওড়া এবার প্রার্থী ঘোষণা করেও প্রত্যাহার করে নিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, বিজেপির ভোটারদের একটা বড় অংশই তৃণমূলকে ভোট দিয়েছে। একলা চলে একবার উনি একলাই হয়ে গেছিলেন, একজন মাত্র সাংসদ ছিলেন। তবে উনি বেশি দিন একলা থাকতে পারেন না, হয় কংগ্রেস না হয় বিজেপি, কারো না কারোর সঙ্গে যান। ওর বুঝতে হবে যে দলের মধ্যেও উনি ক্রমশ একা হয়ে পড়ছেন। बीजेपी की मदद के बाद भी अगर 27,000 वोट से जीती हैं और ममता बनर्जी जी और कांग्रेस जब पिछले बार लड़ी थी मिलकर तो 1,86,000 वोट से वो सीट जीत पाई थी वो। इसलिए स्वाभाविक रूप से ये जीत तो है, जीत होती है, एक वोट से भी हो वो जीती है ममता बनर्जी जी। लेकिन अगर चुनाव का विश्लेषण हम लोग करेंगे तो एक तरह से ये बीजेपी और की तरफ से तोहफा है ममता बनर्जी जी। যদিও এমনটা মানতে নারাজ অর্থনীতিবিদ অভিরূপ সরকার। যেটি যদি দাঁড়াতো তাহলে যারা বিজেপিকে ভোট দিতেন তারা যে প্রত্যেককে তৃণমূলকে ভোট দিয়েছেন এমন তো নয়। তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভোটই দেননি, এমন হতে পারে সে ভোটটা নষ্ট করেছে অন্য কাউকে দিয়ে, আদার্সদের মধ্যে দিয়ে। এটা তো আগে থেকে বলা যায় না, অতএব আমি সেটাই বলছি, এটাও বলা যায় না যে ওই ভোটটা ওইদিকে তৃণমূল, কোনোভাবেই বলা যায় না। সেই জন্য বলছি যে সবকিছু ডিটারমিন করে দিয়েছে, এইটা আমি মানতে একেবারেই রাজি। ২০০৯ লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় ৩৭,০০০ ভোট পেয়েছিল হাওড়ায়। ২০১১ বিধানসভা নির্বাচনে হাওড়ায় প্রায় ৪৯,০০০ ভোট পায় তারা। বিজেপির প্রার্থী না থাকাতে একদিক দিয়ে যেমন তৃণমূলের সুবিধা হয়েছে, আবার বিজেপি প্রার্থী না থাকাতেও তৃণমূলের অসুবিধাও হয়েছে। দুটো বিচারই করতে হবে। যেমন আপনি ভাবছেন যে কোনো ক্ষেত্রে ভোট ট্রান্সফার হয়ে যেতে পারে, আবার এটাও কেন ভাবছেন না যে মুসলিম সম্প্রদায়ের ভোট বিজেপির সাথে তালমিল হওয়াতে সিপিএম এর দিকে চলে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনে যদি বিজেপি নরেন্দ্র মোদীকে সামনে রেখে লড়াই করে এবং হাওড়ায় প্রার্থী দেয় তাহলে তৃণমূলের কপালে ভাঁজ পড়তে পারে, কারণ এবার তাদের জয়ের ব্যবধান মাত্র ২৭,০০০। তাই সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট হলে তৃণমূলের লোকসভায় জেতার পথ যতটা মসৃণ হবে, জোট ছাড়া লড়াইয়ে গেলে রাস্তা ততটাই কাঁটা বেছানো হবে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিশেষ করে হাওড়ার মতো তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটিতে যদি ব্যবধান মাত্র ২৭,০০০ হয়, সেক্ষেত্রে অন্য আসনগুলিতে একা লড়াইটা আরো কঠিন হয়ে যাবে তৃণমূলের। এর সঙ্গে এই উপনির্বাচনে হাওড়া দুটি বিধানসভা কেন্দ্র, সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া আসনটিতে এগিয়ে গিয়েছে সিপিএম। সাঁকরাইলে সিপিএম এর জয়ের ব্যবধান ৬,৬০২, কংগ্রেস সাঁকরাইলে ভোট পেয়েছে ২০,৬০৮। দক্ষিণ হাওড়ায় সিপিএম এর জয়ের ব্যবধান ২,৫১৯, কংগ্রেস দক্ষিণ হাওড়ায় ভোট পেয়েছে ১১,০১৩। অর্থাৎ কংগ্রেস তৃণমূল জোট থাকলে এই দুটি আসনেও সিপিএম এগিয়ে থাকতে পারত না, যার ফলে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ।